الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبي المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه والناس أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ فقال رسول الله صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله। আবারও আমরা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা দীর্ঘ এক মাস মাহে রমজানের রোজা তারাবি নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার এই যে মাহে রমজানের দীর্ঘ এক মাসের হুকুম পালন করতে পেরেছি, এজন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করার লক্ষ্যে আমরা যে ঈদগাহের ময়দানে আসতে পেরেছি, এজন্য প্রত্যেকে আবারও শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ। সময় দীর্ঘায়িত হবে না। আমাদের ঈদগাহ কমিটি বৃন্দ যে সময় ঘোষণা করেছে, আমরা ওই সময়কে ওইভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব। অল্প কিছুক্ষণই আলোচনা হবে, তারপরে আমাদের যে ঈদুল ফিতরের কার্যক্রম একে একে করে শুরু হয়ে যাবে। সর্বপ্রথম আপনাদের সম্মুখে আমি দুই চারটা কথা বলতে চাই। এই যে মুসলমানদের যে ঈদ, মুসলমানদের ঈদ কয়টা ভাই? দুইটা। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আজহা। মুসলমানদের যেই বছরে দুইটা দিন আনন্দের যে দিনগুলো, এগুলো কিভাবে সর্বপ্রথম কোন পরিপ্রেক্ষিতে, মানে কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা মুসলমানদেরকে দুইটা খুশির দিন দিছে, এটা আমাদের আগে বুঝতে হবে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর দেখেন সেখানে সব মানুষেরা বছরে দুইটা দিন মেলা করে। কয়টা দিন মেলা করে ভাই? দুইটা দিন। তখন সেখানকার লোকদেরকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো যে তোমরা মেলার জন্য এই দুইটা দিন কেন তোমরা বেছে নিয়েছ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমরা এই দুইটা দিন আইয়ামে জাহিলিয়াতের সময় মেলা করতাম, সুতরাং ওই পূর্বেরকার ওই আনন্দের দুইটা দিন আমরা এখনো ধরে রেখেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে ইসলাম তোমাদের কাছে এসেছে যে সব কিছু তোমাদের প্রেক্ষাপট অনুযায়ী যেটা সময়ের সাথে ম্যাচিং হবে, যেটা সবাই তোমাদের জন্য সবচেয়ে উত্তম হবে, যে ইসলাম তোমাদের জন্য এগুলো সব কি নিয়ে আসছে। তখন তাদের এই মেলার দুইটা দিনের পরিবর্তে আল্লাহ তাআলা এই দুইটা ঈদের দিন দান করছে। সুবহানাল্লাহ। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আজহা। আর দেখেন অন্যান্য যত ধর্মাবলম্বী আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু যারা আছে, এরা যে বছরে যে ঈদ করে, এদের ভাষায় মেলা বা এদের ভাষায় অনেক শব্দ থাকতে পারে, এরা যে সমস্ত ঈদগুলো করে বা আনন্দ উদযাপন করে, এরা ঐতিহাসিক কোন না কোন একটা ঘটনাকে কেন্দ্র করে করে, কোন না কোন একটা ঘটনাকে কেন্দ্র করে করে। যেমন খ্রিস্টানরা কোন দিন ঈদ করে? যেই দিন ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করছিল, ওই দিনকে তারা ঈদের দিন মনে করে।
যদিও ঈসা আলাইহিস সালামের জন্মদিন নিয়ে অনেক মতানৈক্য আছে, অনেকে অনেক দিন বলে, তারপরে এরা একটাকে নির্ধারণ করে এরা ওই দিন কি করে মেলা করে। তারা ইহুদিরও এরকম ভাবে ঈদ উদযাপন করে, আনন্দ উদযাপন করে, মেলা করে। কোন দিনকা? যে দিনকা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করছে এবং ফেরাউনকে সমুদ্রের মধ্যে ডুবে মারছে, ওই দিনটাকে তারা আনন্দের দিন মনে করে এবং ওই দিন তারা কি আনন্দ উদযাপন করে। এরকম ভাবে ইহুদি, তারা খ্রিস্টান, তারপরে ইহুদি, তারপরে হিন্দু, আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, এরা ঐতিহাসিক কোন না কোন একটা ঘটনাকে কেন্দ্র করে এরা কি করে ঈদ উদযাপন করে। কিন্তু একমাত্র বিশ্বের মধ্যে এমন একটাই মাত্র ধর্ম যে মুসলমানরা যে ঐতিহাসিক কোন দিনকে কেন্দ্র করে এরা ঈদ উদযাপন করে না। অথচ অন্যান্য ধর্মাবলম্বী থেকে মুসলমানদের ঐতিহাসিক আরো অনেক গুরুত্বপূর্ণ অনেক ঘটনা আছে যেগুলোকে তারা ইচ্ছা করলে ঈদের দিন এরা নির্ধারণ করতে পারত। যেমন মুসলমানদের ঈদের দিন হইতে পারত যেদিনকে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করছিল। ওই দিনকেও আমরা কি করতে পারতাম? ঈদের দিন ধরতে পারতাম, কিন্তু ওই দিন মুসলমান ধরে না। যেই দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম ওহী নাজিল করা হয়েছিল, ওই দিনকেও মুসলমানরা কি করতে পারত? ঈদের দিন নির্ধারণ করতে পারত। যেদিনকে মুসলমানরা মক্কা বিজয় করছে, ওই দিনকেও মুসলমানরা ঈদের দিন ধরতে পারত। কিন্তু মুসলমান এমন কোন ঐতিহাসিক কোন ঘটনাকে কেন্দ্র করে ঈদের দিন বানায় না, বরং এমন দুইটা দিনকে আল্লাহ তাআলা নির্ধারণ করছে, যেই দুইটা দিন বছরে যে আসে, আসলেই এগুলো নতুন নতুন ভাবে যে আসে, আসলে এটা প্রকৃতপক্ষে আনন্দের দিনই মনে হয়। কারণ ঐতিহাসিক যদি একটা ঘটনাকে কেন্দ্র করে যদি ঈদের দিন ধরা হইতো, তাহলে বোঝা যায় আসলে ঈদের দিন মূলত প্রকৃতপক্ষে ওই দিনটাই ছিল যেই দিনটাকে ঐতিহাসিক হিসাবে গ্রহণ করছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে যদি কেন্দ্র করে আমরা ঈদ উদযাপন করতাম, তাহলে বোঝা যেত আনন্দের দিন তো ওই সময় যেদিনকে আল্লাহ রাসূল কি শুধু জন্মগ্রহণ করেছিল। বুঝেন না? তাহলে মুসলমানরা এমন দুইটা দিনকে এরা ঈদের দিন হিসাবে গ্রহণ করছে, যেগুলো প্রতি বছর মূলত দুইটা দিন একটা কঠিন একটা কষ্ট অতিক্রম করার পরে নতুন ভাবে এদের কাছে আনন্দের দিন আসে। সুবহানাল্লাহ। যেমন দেখেন দুইটা দিন কিভাবে আসে, প্রতিদিন একবার, প্রতি বছরই নতুন নতুন করে আসে। দীর্ঘ এক মাস আপনি রোজা রাখলেন অনেক কষ্ট করে, তারাবি নামাজ আদায় করলেন, তারপরে আরো অন্যান্য নফল ইবাদত বান্দিগি করলেন, তারপরে নতুন করে এই কষ্টের পরে আল্লাহ তাআলা একটা আনন্দের সময় দিয়েছে। এটা হচ্ছে ঈদুল ফিতর। এটা হচ্ছে কি ঈদুল ফিতর। ঈদুল আজহাটা মুসলমানদের বাৎসরিক একটা ইবাদত বান্দিগি, এটার নাম হচ্ছে কি হজ। হজের কাজ কিন্তু অনেক কষ্ট। যারা তওয়াফ করছেন, সাফা মারোয়া দৌড়াইছেন, অনেক কষ্ট, বুঝছেন? আমরা এমন একটা তওয়াফ করছি, একটা উমরা করছি, দিনের 2টা থেকে শুরু করছি, রাত্রের 12:30 1টা বাজে যে শেষ হয়েছে, বুঝছেন? সব কাজকর্মগুলো শেষ করে আসতে আসতে। আবার বড় হজের বিষয়টা কত কঠিন। তাহলে এরকম একটা বাৎসরিক একটা কষ্টের পরে আল্লাহ তাআলা দান করে ঈদুল আজহা। কি কন? ঈদুল আজহা। তাহলে দুইটি মহা কষ্ট অতিক্রম করার পরে আল্লাহ তাআলা দুইটা আনন্দের সময়, এমন সময় দান করে যেটা আসলেই প্রকৃতপক্ষে আনন্দের সময় মনে হয়। সুবহানাল্লাহ। বুঝছেন? যেটা অন্য কোন ধর্মাবলম্বী কারো ক্ষেত্রে এমনটা কখনো আপনি পাবেন না, কখনো কি আপনি পাবেন না। এ হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের যে মানে কোন প্রেক্ষাপটে বা কিভাবে আল্লাহ তাআলা দান করছে। এখন কথা হচ্ছে যে দীর্ঘ এক মাস এই যে আমরা আল্লাহ তাআলার হুকুম মানছি বা আল্লাহ তাআলার হুকুম পালন করছি, এটা মুমিনদের জন্য কিসের বিষয়? খুশির বিষয়। এটা মুমিনদের জন্য কিসের বিষয়? খুশির বিষয়। মুমিন আল্লাহ তাআলার হুকুম পালন করার মাধ্যমে এদের দিলের মধ্যে একটা শান্তি আসে, এদের দিলের মধ্যে একটা আনন্দ আসে। এই আনন্দ প্রকাশ করবে এরা কি ঢোল তবলা বাজায়া, গান বাদ্য কইরা, বিভিন্ন কনসার্ট কইরা, এগুলোর মাধ্যমে তারা আনন্দ প্রকাশ করবে না। মুমিন যদি খুশি হয় তাহলে আল্লাহ তাআলার দরবারে খুশি প্রকাশ করবে তার আরেকটা ইবাদত বান্দিগির মাধ্যমে। সেটা হচ্ছে কি? আমরা 2 রাকাত নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কি করব? শুকরিয়া আদায় করব, খুশি প্রকাশ করব। সুবহানাল্লাহ। কত সুন্দর না ভাই? কত সুন্দর। তারপর হাদিসের মধ্যে বলা হয়েছে যে রোজাদারের জন্য 2টা সবচেয়ে বেশি খুশির সময়। কয়টা ভাই? 2টা। একটা হচ্ছে ইফতারের সময়, আরেকটা হচ্ছে এই রোজাদার যখন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবে, তখন হবে আরেকটা খুশির সময়। এখন এই জিনিসটা কারো কারো বুঝে আসে না
যে আসলে ইফতারের সময় আসলে খাইলেও খাইলাম, না খেলে আধা ঘন্টা পরে খেলেও তো সারত, কত একটা কিন্তু খুশির সময় লাগে না। আসলে প্রকৃতপক্ষে যারা রোজাদার, দেখেন কতটা কুরবান করে, কতটা কষ্ট অতিক্রম করে সেই রোজাকে ঠিক রাখে। যে সমস্ত মুসলমান ভাইয়েরা, যে সমস্ত মুমিন ভাইয়েরা সারাদিন মাঠে ময়দানে কাজ করে, বড় বড় বোঝা লয়, তারপরে সারাদিন পায়ে চাপা রিক্সা চালায়, এরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে যখন নিজের শরীরের মধ্যে এক ফোঁটা পানি পর্যন্ত থাকে না, বলেন তো তার দিলটা কতটা ছটফট করতে থাকে এক ফোঁটা পানির জন্য। সে ওই অবস্থায় নিয়ত করে রাখে, আল্লাহ আমার জান যাইলে যায়, তারপরে তোমার হুকুম ছাড়বো না। এরকম একটা ক্লান্তময় একটা অবস্থা নিয়ে যখন আপনি ইফতারের সামনে বসবেন, তখন আপনি অপেক্ষা থাকবেন কখন আজান দেয়, কখন আজান দেয়। আজান দিলেই আল্লাহর হুকুম মোতাবেক শুরু করবো ইফতার। বলেন তো ওই ব্যক্তির ইফতারের সময়টা কি খুশির সময় না? কি পরিমাণ যে খুশির সময়। যারা দিন মজুর ব্যক্তি, যারা কষ্ট করে খেটে খাওয়া মানুষ, এদেরকে জিজ্ঞাসা করেন ওই ব্যক্তির আনন্দের পরিমাণ কি পরিমাণ বেশি। আমি রোজা রাখি না, আমার কাছে কিসের আর আনন্দের বিষয় মনে হবে? আমি অন্য সারাদিনও খাই, ইফতারের সময় তো খামো, আমার কাছে কি আনন্দের বিষয় মনে হবে? এজন্য প্রকৃতপক্ষে যারা রোজাদার, এদের জন্য ঠিকই এটা কি আনন্দের সময়, এটার কোনো তুলনাই হয় না, এটার কোনো কি হয় না, তুলনা হয় না। তারপরে যারা কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে রোজা রাখছেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে বলেছেন, হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সব রোজাদারকে ডাক দিবেন, হে আমার রোজাদাররা তোমরা কোথায়? দুনিয়ার মধ্যে যারা আমাকে ভয় করে আমার মহাব্বতে রোজা রাখছো, তোমাদের প্রতিদান নির্দিষ্ট অন্য কোনো কিছু নয়, বরং আমি রব আমার নিজ হাতে তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। নিজের হাতে আল্লাহ তাআলা কোন আমলের ক্ষেত্রে এরকম কথা বলেন না, শুধু একমাত্র রোজার ক্ষেত্রে আয়েশা বলছেন যে আমি নিজ হাতে দান করব। নামাজ, এটা অন্য অন্য আল্লাহ তাআলার হুকুম আসছে নামাজ পড়ি, কিন্তু এটা আল্লাহ তাআলার গুণাবলীর সাথে সাদৃশ্য নয়। একমাত্র রোজা যেটা আল্লাহ তাআলার গুণাবলীর সাথে সাদৃশ্য। আল্লাহ তাআলা খান না, মুমিনরা সারাদিন না খেয়ে উপাস ছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার গুণের সাথে যেহেতু তোমার গুণ মিলে গিয়েছে, আমার হুকুমের সাথে যেহেতু তোমার কাজ মিলে গিয়েছে, এজন্য আমি রোজাকে অন্য কারো মাধ্যমে প্রতিদান দিব না, বরং আমি আমার রব, আমি রব আমার নিজ হাতে দান করবো। সুবহানাল্লাহ। বুঝছেন? তারপরে এই রোজা এই যে রোজা রাখছেন, এই যে মানে ঈদ আসছে, আমরা সবাই একজনে আরেকজনকে দেখলে বলি ঈদ মুবারক। কি বলি ভাই? ঈদ মুবারক। আমাদের আলেমদের পক্ষ থেকে, যদি আসলে ওইরকম গুণের অধিকারী না, তারপর আলেমদের পক্ষ থেকে বলি যে আসলে ঈদ মুবারক সবার জন্য না। ঈদ মুবারক কার জন্য না? সবার জন্য না। ঈদ মুবারক ঠিক আছে, তবে যারা মাহে রমজান রোজা রাখছে, যারা 20 রাকাত তারাবি নামাজ পড়ছে, যারা কোরআনে কারীম পড়ছে, বুঝে আমল করার চেষ্টা করছে, এদের জন্য ঈদ মুবারক। এদের জন্য কি মুবারক? ঈদ মুবারক। আবার এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। রমজানের যেই অভ্যাস, রমজানের যে আমল, এটা বাকি 11 মাস ধরে রাখতে হবে। এদের জন্য হচ্ছে প্রকৃতপক্ষে ঈদ মুবারক। বুঝছেন? তাহলে ঈদ মুবারক সবার জন্য নাকি যারা রোজা ছিল, যারা তারাবি নামাজ পড়ছে, যারা কোরআন তেলাওয়াত করছে এবং তাও যে আমল করছে এবং বাকি 11 মাস এই আমলকে ধরে রাখতে পারবে, এদের জন্য হচ্ছে ঈদ মুবারক। যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করছি, তোমাদের উপরে করছি, তবে কেন করছি? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রমজানের 1 মাসও মুত্তাকি থাকবা, বাকি 11 মাসে কি মুত্তাকি থাকার জন্য চেষ্টা করবা। তাহলে কি তোমাদের যে রমজানের যে মূলত যে হুকুম ছিল, সেটা বাস্তবায়ন করা হবে। তারপরে সর্বশেষ একটা কথা বলি, আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে রমজানের পরে আরেকটা গুরুত্বপূর্ণ আমল আসতেছে। সেটা হচ্ছে কি ভাই? সেটা হচ্ছে মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখলো, তারপরে শাওয়ালের 6টা রোজা রাখে, হাদিসের ভাষায় বলা হয়েছে সে যেন কেমন জানি 1 বছরই রোজা রাখলো। সুবহানাল্লাহ। দেখেন কিভাবে এই মুমিন, এই আল্লাহর এই বান্দারা, নবীজির এই উম্মতরা যখন যেই কোনো একটা আমল যদি করে, আল্লাহ তাআলা 1 গুণ করে সওয়াব দান করে না, বরং কয় গুণ করে দেয়? 10 গুণ করে সওয়াব দান করে। কয় গুণ করে ভাই?
10 গুণ করে। আপনি রমজানের রোজা রাখছেন একটা একটা করে, আল্লাহ তাআলা প্রতিটা রোজার বিনিময়ে 10টা করে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দীর্ঘ 1 মাস রোজা রাখছে, আল্লাহ তাআলা তাকে 10 গুণ সওয়াব দান করে 10 মাসের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কয় গুণ সওয়াব? কয় মাসের সওয়াব দিবে? 10 মাসের, বুঝছেন? আর বাকি থাকে বছর পুরো হয়তো কয়দিন? 2 মাস, ঠিক না? তাহলে যে ব্যক্তি 6টা রোজা রাখলো, এই 6টা রোজাকে আল্লাহ তাআলা 10 গুণ করে সওয়াব দিব। তাহলে 6 দশম কত হয়? 60। তাহলে 60 মাস হিসাব করলে কয় মাস হয়? 2 মাস। তাহলে রমজানের 10 মাস আর শাওয়ালের 2 মাস, কয় মাস হয়েছে? 12 মাস। তাহলে তাহলে কেমন জানি এই হাদিসের ভাষায় হিসাব করলে আসে 360 দিন। কয় দিন আসে? 360 দিন। সূর্য গণনা অনুযায়ী বছর হইতেছে 365 দিনে। আর মুসলমানরা যত হিসাব নিকাশ আছে সব হিসাব করে কি সূর্য গণনা অনুযায়ী নাকি চন্দ্র গণনা অনুযায়ী? চন্দ্র মাস হিসাব অনুযায়ী। এই জন্য চন্দ্র মাসে বছর হচ্ছে 360 দিনে। চন্দ্র মাসে বছর হচ্ছে কয় দিনে? 360 দিনে। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, শাওয়ালের 6টা রোজা রাখে, তাহলে সে জানে কেমন জানি 1 বছরের পূর্ণাঙ্গ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা এই রোজা বেশি রাখে, আমরা পুরুষরা রাখার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের পূর্বপাড়া মিয়াজিবাড়ির সম্মানিত ইমাম ও খতিব সাহেব। হুজুরকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে রমজানের একটি মাস সিয়াম সাধনা করার পরে আজকে আমরা ঈদগার মাঠে সমবেত হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে পুরস্কার নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখানে পুরস্কারের জন্য আসছি না? না এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে? এখানে আসছি আমরা আল্লাহর কাছ থেকে মাহে রমজানে একটি মাস আল্লাহর সান্নিধ্য লাভের জন্য যে আমরা সিয়াম সাধনা পালন করছি, তার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে যদিও আমরা না দেখি, কিন্তু আমাদের এই ঈদগার মাঠের দরজার মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা কিন্তু দাঁড়ায় আছে, আসেনি? দাঁড়ায় কি বলতেছে? যে আজকে যারা তোমরা আল্লাহ পাকের সিয়াম সাধনা পালন করছো, তোমাদের জন্য আজকে পুরস্কার, তোমরা ঈদগার মাঠে যাও। তারা চিল্লে আমাদেরকে বলতেছে, অথচ আমরা কি শুনি? আমরা শুনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করবে যখন আমরা নামাজ শেষ করে যখন আল্লাহর কাছে দোয়া করব, তখন আল্লাহ পাক জানি না কার জন্য পুরস্কার নসিব হয়, কার জন্য হয় না, সেটা আল্লাহই ভালো জানে। আমরা যে একটি মাস সিয়াম সাধনা পালন করছি, আল্লাহ পাক যেভাবে করার জন্য বলছেন সেভাবে আমরা করতে পারছি? সেভাবে করতে পারি না। আমাদের রোজার মধ্যে আল্লাহর হুকুমের মধ্যে কি হয়ে গেছে? অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, হয়েছে না? এই জন্য আমরা এই শেষ বিদায়ের সময় আল্লাহর কাছে আমরা এটাই কান্নাকাটি করে করব যে আল্লাহ, আপনার হুকুম যেরকম ভাবে পালন করার কথা ছিল আমরা সেরকম ভাবে করতে পারি না। আল্লাহ, তারপরেও আমরা আপনার কাছে মুখাফুকি আছি, আপনার রহমতের আশা রহমতের কামনা নিয়ে আমরা সমবেত হয়েছি। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাকের অনেক এই মুত্তাকিন সালিহিন আবিদিন দুনিয়ার মধ্যে এখনো আছে, এরা যারা আল্লাহর কাছে সার্বক্ষণিক হাত উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আমাদের কাছে না আজকে রোজা চলে গেছে, আমরা না আফসোস করি না, কিন্তু ওনারা কি করতেছে? আফসোস করতেছে যে আল্লাহ, সবেমাত্র রমজান দেখাইলা, দেখতে দেখতে আবার রমজান কি আমাদেরকে নিয়ে গেলা। এই যে একটা আফসোস যে তারা করতেছে, আর আমাদের মধ্যে কোনো সেই আফসোস কি দেখা যায় না। আমরা আনন্দ উল্লাসের জন্য কি হয়ে গেছি? পেরেশান হয়ে গেছি। আমরা এত আনন্দ উল্লাসের কোনো প্রয়োজন নাই। আল্লাহর কাছে আমরা চাইতে হবে যে আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন, আপনার বান্দা বলে আমাদেরকে কি করে নেন? কবুল করে নেন। আমরা যেই পরিমাণ আপনার হুকুম মানার কথা সেভাবে আমরা মানতে পারি না, করতে পারি না। তারপর আল্লাহ, আপনার রহমতের কামনা নিয়ে আমরা আসি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। এই দোয়াকে আল্লাহর কাছে করতে পারবেন না? এই দোয়া আল্লাহর কাছে করবেন। যেহেতু টাইম দেওয়া হয়েছে 9টায়, কিন্তু আমাদের মধ্যে একটা অভ্যাস পরিণত হয়ে গেছে, আমরা সময়ের প্রতি কি করি না, কোনো মূল্যায়ন করি না। আমরা 9টায় দিয়েছি কি, আমরা অসুবিধা কি, আরো 15 মিনিট পরে গেলে কি নামাজ কি পাবো না আমরা? এটাও আমাদের মধ্যে একটা কি যেন হয়ে গেছে অভ্যাস। এগুলো ঠিক না। আমাদের উচিত টাইমটার প্রতি আমাদের কি করা, খেয়াল রাখা। কিন্তু আমরা টাইমের প্রতি কি করি না, খেয়াল রাখি না। যাও, সময় হয়ে গেছে, এখন আমরা ঈদুল ফিতরের নামাজ পড়বো।
কয় তাকবীর শহীদ পড়বো আমরা? মনে আসেনি? 6 তাকবীর। কয় তাকবীর? প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর। এই মোট কয় তাকবীর হইলো? 6 তাকবীর। নিয়ত জানেন সবাই? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল ফিত্রি মা'a সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই নিয়ত করে আমরা প্রথম কি করব? আমরা নিয়ত বেঁধে সানা পড়ব। সানা পড়ার পরে ওই যে 3 তাকবীর বলা লাগবে না, আল্লাহ করে হাত ছেড়ে দিবেন। হাত কি ছেড়ে দিতে হবে এরকম ভাবে। এরপর আবার দ্বিতীয় রাকাতের মধ্যে রুকুতে যাওয়ার আগে আবার 3 তাকবীর বলা হবে, তারপর আমরা রুকুতে যাব। এইভাবে আমরা নামাজ আদায় করব। ঠিক আছে? আমরা আদায় করব, বাকি কবুল করার মালিক কে? আল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করব। আর অনেক সময় দেখা যায় কি আমাদের ঈদের মধ্যে আরেকটা জিনিস এই সিস্টেম হয়ে গেছে, দেখি তো এই আমরা এই নামাজ পড়লে দেখি আস্তে আস্তে সবাই আমরা উঠে চলে যাওয়া শুরু করি। এটা কি ঠিক হলো নাকি? বছরে আমরা 2 বার ঈদের মধ্যে আসি। কয়বার? এখন আসছি, আবার আগে এই ঈদুল আজহা আসতেছে আমাদের সামনে, ওই পর্যন্ত আমরা বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে আমাদের? কোনো গ্যারান্টি নেই। গত ঈদুল ফিতরে যারা এখানে আমাদের ঈদের মধ্যে ছিল তারা কি আজকে আছে? অনেকেই নাই। তাই আমি সবার কাছে এটাই অনুরোধ করে বলবো, কেউ দোয়া না করে কেউ যাওয়ার জন্য চেষ্টা করবেন না। সবাই নামাজ শেষ করার পরে খুতবা শুনবেন। খুতবা শোনার পরে তারপরে দুরুদ বিলাদ হবে, তারপর আমরা শৃঙ্খলার সহিত মুনাজাত করে তারপর আমরা বাইরে হবো। আগে উড়াউড়ি করে আপনাদের কোনো সময় বলা লাগে যে আপনারা কেন আগে চলে যান, এটা কি ঠিক হলো না? কেউ এগুলি করবেন না। কেউ মুনাজাত না করে, দোয়া না করে কেউ যাওয়ার জন্য চেষ্টা করবেন না। আল্লাহ পাক আমাদেরকে আজকে ঈদুল ফিতরের নামাজ সুন্দরভাবে আদায় করার মতন তৌফিক দান করুন। আমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله أكبر سمع الله لمن حمده الله أكبر
الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أعطيناك الكوثر وصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله الذي امتن على عباده بنبي المرسل صلى الله عليه وسلم كتاب المنزل حتى اتسع على أهل الأفكار طريق الاعتبار بما فيه من القصص والأخبار اتضع به سلوك منهج القويم والصراط المستقيم بما فصل فيه من الأحكام وفرق بين الحلال والحرام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد
محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا صلى الله عليه وعلى آله وصحابه الذين تذكروا بالقرآن وذكروا به الناس تذكيرا أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. وقال عليه الصلاة والسلام لا يرحم الله من لا يرحم الناس. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون. استغفر الله. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعص ما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوا غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. والسلطان دين الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. অনেকে ঈদগায় ধান দেন এবং ধান দিয়ে মারা কি জানি মেশিন দিয়ে মারাই করেন। এটা একটা সম্পূর্ণ নিষিদ্ধ। ধান লওয়া যাবে না এবং বানাই করা যাবে না। আমাদের ঈদগাহ এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা ঈদগাহ উন্নয়নের কাজ করছি। আমরা এখানে ধান লওয়ার জন্য ঈদগাহ এই করে নেই। এখানে তো কোনো ধান লওয়া যাবে না, কোনো কিছু মারাই করা যাবে না। এটা পরিষ্কার নিষিদ্ধ। কেউ এখানে ধান নিতে পারবেন না, কোনো ধানের মারাই করতে পারবেন না। যার যার বাড়িতে নিয়ে ধান করবেন, তাহলে আপনারা আর জমিতে ধান মারাই করে নিয়ে আসবেন। এটা অনেক খারাপ অবস্থা। মানে এই ঈদগাহটা ইয়ে করে মেশিন দেওয়া সবাই এই যে ঈদগাহ চটলা উঠে গেছে। তারা আমরা এত টাকা খরচ করে ঈদগাহ করছি, এটা চটলা উঠে গেছে সবাই মেশিন দেওয়া মানে মারাই করে। এটা কি টাকা চালানোর জন্য আমরা ঈদগাহ করছি? আপনাদের সবার দায়িত্ব ঈদগাহতে কেউ ধান লাগাবেন, এটা আমার অনুরোধ সবার কাছে।
সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই জানেন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ এগুলো পবিত্র রাখার দায়িত্ব আমাদের সবার উপর, ঠিক না? এখানে প্রস্তাব পায়খানা করা, ব্যক্তিগত কাজে ব্যবহার করা, এটা সম্পূর্ণ শরীয়তগতভাবে নিষেধ। সম্পূর্ণ শরীয়তগতভাবে কি নিষেধ? যেহেতু আপনারা ব্যক্তিগত কাজ করলে এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এটা আরো নিষেধ, ঠিক না? এই জন্য ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমি ঘোষণা করতেছি, কেউ যদি ব্যক্তিগত কাজে এমন কোন কিছু করে এখানে যেটার দ্বারা আমাদের ঈদগাহের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে কমসে কম 5,000 টাকা জরিমানা। কত ভাই? এটার ব্যাপারে সবাইকে একমত? সবাই যদি সোচ্চার থাকেন, এই সমস্ত যৌথ কাজে কেউ ব্যক্তিগত কোন হস্তক্ষেপ করতে পারবে না, ঠিক কিনা? আজকের যুবক শ্রেণীর সবাইকে এই দায়িত্ব দিলাম 5,000 টাকা উসুল করা। কি করতে পারবো তো? আমাদের অনেক কাজ বাকি রয়েছে, এনটা উন্নয়ন করতে পারতেছে, এনটা ক্ষতি করতেছে, এটা তো কিছুতেই মেনে নিতে পারি না। কি করে, ঠিক কিনা? ইনশাআল্লাহ এরকম যুবকরা সচেতন থাকলে সামনে এই ধরনের সামাজিক কাজে কেউ পারবে না ইনশাআল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم কতিপয় গুনাহগার জীবনের গুনাহ নিয়ে আপনার দরবারে হাত তুলেছি গো আল্লাহ। আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার অসীম রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিন। আল্লাহ, আপনি যদি আমাদেরকে মাফ করে দেন, আপনার কোনো ক্ষতি হবে না গো আল্লাহ। আর যদি আমাদেরকে জাহান্নামে ফেলে দেন, আপনার তো কোনো লাভ হবে না গো আল্লাহ। আল্লাহ, আজকে পুরস্কার দিবসের দিনে আপনার কাছে আমরা ফরিয়াদ করতেছি আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিন। জীবনের গুনাহ মাফ না হলে কোনো দোয়া তোমার কাছে কবুল হবে না গো আল্লাহ। আল্লাহ, রমজান পাইছি, জানি না রমজান মাসে জানি গুনাহগুলি মাফ করতে পারছি না গো আল্লাহ। যদি রমজান মাসে গুনাহ মাফ না হয়ে থাকে, এই পুরস্কার দিবস আপনার কাছে ফরিয়াদ করতেছি আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিন। আল্লাহ, আমাদের মাহে রমজান রোজা কবুল করে নিন। আমাদের সেহরি, তারাবি, ইফতারি, কোরআন তেলাওয়াত, কোরআন খতম গুলি, জিকির আজকার, তাসবিহ তাহলিল গুলি আপনি আমাদের কবুল করে নেন। আল্লাহ, দুরূদ মিলাদ কবুল করে নেন। এই সমস্ত আমলের হাতিয়া তাজেদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তার সোনার মদিনায় বকশিশ করে দিন। নবীজির সাহাবায়ে কেরাম, তাবিন, তাবেঈন, সালফে সালিহিন, আশরাফে মুবাশশিরিন, মুমিন, মুমিনাত, মুমিন মুসলমান নরনারী যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকলের কবরে হাদিয়া পৌঁছায়া দিন। আল্লাহ, বিশেষ করে আমরা এখানে যারা হাত উঠাইলাম, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পরিবার পরিজন, মাতৃকুল পিতৃকুল, বিশেষ করে আল্লাহ এই উত্তর সেনগুয়া 3টা মহল্লার থেকে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ। আল্লাহ, সকলের কবরে আজকের দোয়ার হাদিয়াগুলো পৌঁছায়া দিন। আল্লাহ, সকলের কবরকে আপনি বেহেশতের বাগান বানায়া দেন। আল্লাহ, মাহে রমজানে যেমনি ভাবে কবর আযাব বন্ধ করে দিয়েছিলেন আল্লাহ, আল্লাহ রমজানের পরে এমনি ভাবে কিয়ামত পর্যন্ত কবরে শান্তির ব্যবস্থা করিয়া দিন। জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের নিয়ামত তাদের কবরে নসিব করিয়া দেন। আল্লাহ, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগের পথ করে দেন আল্লাহ। এভাবে তাদেরকে আপনি ক্ষমা করে দেন গো আল্লাহ। জানি না কার কবরে জানি আজকে আবার পুনরায় আযাব শুরু হয়ে যায় গো আল্লাহ। আল্লাহ, তাদের চিল্লা আল্লাহ তো জিন এবং ইনসান ছাড়া সবাই শুনতে পাবে গো আল্লাহ। আল্লাহ, তাদের পক্ষ হতে আমরা ক্ষমা চাই, মাফ চাই, তাদেরকে আপনি মাফ করিয়া দিন। আল্লাহ, আমাদের দুটো সালাম কবুল করে নেন, নবীজির রওজায় পৌঁছে দেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সালফে সালিহিন, আশরাফে মুবাশশিরিন, মুমিন, মুমিনাত, মুমিন মুসলমান নরনারী যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকলের কবরে হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ, আল্লাহ সকলকে আপনি শেফায়ে কুল্লি আজর নসিব করে দেন।
দেশে বিদেশে যারা যেখানে আছে আল্লাহ সকলকে আপনি হেফাজত করেন। যারা চাকরি নকরি করে ব্যবসা বাণিজ্য করে তাদের আল্লাহ চাকরি নকরির মধ্যে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিন আল্লাহ। যারা খেতে খামারে কাজ করে আল্লাহ খেতে খামারে বছরের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। যারা কোরআন খতম গুলি রমজান মাসে করছে কোরআন খতম গুলিকে আপনি কবুল করে নেন আল্লাহ। বেশি বেশি করে কোরআন খতম করার তৌফিক দান করে দেন আল্লাহ। কোরআন খতমের হাদিয়া গুলি তাদের বংশের মুরব্বীরা যেন কবরে চলে গেছে সকলের কবরে হাদিয়া পৌঁছায়া দিন আল্লাহ। এই ঈদগাহের জন্য যারা দান সাদাকাত করছে আল্লাহ সকলের দানকে আপনি কবুল করে নেন। যারা দানবীর, যারা জায়গা দিয়েছে, অর্থ দিয়েছে, যারা শ্রম দিয়েছে আল্লাহ, যারা দেখাশোনা করেছে আল্লাহ, অনেকেই দুনিয়াতে নাই আল্লাহ সকলের কবরে দেয়া পৌঁছে দিয়েন আল্লাহ। আল্লাহ উন্নয়নের কাজগুলি যথাসময় আল্লাহ আদায় করার মতন তৌফিক দান করেন আল্লাহ। যারা উন্নয়নের কাজের জন্য যারা হাদিয়া তোফা লেখাইছে আল্লাহ সকলকে হাদিয়া তোফা দেওয়ার মতন তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ সবকিছু আপনাদের সবদ্ধ করলাম, আমরা আপনাদের সবদ্ধ হয়ে গেলাম, মায়া করে আপনি কবুল করেন আল্লাহ। ইসলাম ও মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। এই বছর বিভিন্ন দেশের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে আল্লাহ। আল্লাহ এই সমস্ত বড় ধরনের ভূমিকম্প থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে আপনি হেফাজত করেন। ঝড় তুফানের কবল থেকে, সাইক্লোন সিডর ঘূর্ণিঝড় ঘূর্ণিপাক থেকে আল্লাহ, বিজলি থেকে আল্লাহ দেশকে আপনি হেফাজত করেন। মুসলমানের জান এবং মালকে আপনি হেফাজত করেন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আজকের পবিত্র সময়ের উসিলা করে দোয়া কবুল করেন। হাজিরিন মজলিস যার হাত পছন্দ হয় আল্লাহ সে হাত উসিলা করে আমাদের দোয়া কবুল করেন। নবীজির তোফাইলে দোয়া কবুল করে নেন। আপনার রহমান রাহিম নামের গুণে আমাদের দোয়া কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মধ্যে যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দারাজ করে দিয়েন আল্লাহ। তাদেরকে আপনাদের সবদ্ধ করে দিলাম, দয়া মায়া করে আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌতের কালে আমাদের জবানে জারি করেন ইমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।